অশিক্ষিত মূর্খ হিরো আলম ভ্যাসার বেটা বই লেখে আর এই যে কাফি ওই কয়েছে লেখক অশিক্ষিত হিরো আলম যদি বই লিখতে পারে তো দাদাগণ মুই আয়া পড়ছি তাতে আমার বাল ছেঁড়া গেল। বাচ্চা বলামান যারা আছো ভিডিওটা স্কিপ করে দাও, বাকি যারা আছো ভাই কানেকশনটা করে দাও। এই যে লেখক অশিক্ষিত মূর্খ হিরো আলম, লেখক ফির অশিক্ষিত মূর্খ হিরো আলম। আরে ভাই তুই যদি অপমান করবো তো মোর মতন অপমান করবো। স্ট্যান্ডার্ড ভাষায় অপমান করার দরকার আছে? আর কি ওই যোগ্যতা রাখে হয় স্ট্যান্ডার্ড ভাষায় বুঝে মোর কথা বুঝিবি ডাইরেক্ট চোদন তুই মূর্খ চোদা ব্যাসার বেটা। তুই বই লিখিস ব্যাসার বেটা বিরোধী, তারা লেখাপড়া বিরোধী। খান কিসাওয়া তা ঘটনা হলে এই অশিক্ষিত মূর্খ চাষা বলে বই মেলাত বই লাগে, মানে দেশটা কুড়ে চলে যাচ্ছে। আরে বই মেলার মতন একটা জায়গা কেমন হিরো আলমের মতো মূর্খ চোদা খানকির বলে এলাম বাংলা আমি কয় হামি এলাম আমি ভাষাটা শিখিল না হামি এই বেটা বলে বই লেখে। জীবনে দেখে কি মানে মানুষের একটা মানা যায় রুচি, একটা বই, একটা শিক্ষা, একটা কত সুন্দর একটা জ্ঞানী একটা জিনিস। জ্ঞানের একটা মূল উপাদান হচ্ছে বই। বই পড়তে হবে জ্ঞান অর্জন করতে গেলে। সেই জায়গায় হিরো আলমের মতো ছাগল দেওয়া বলে অংশ নেয়, মানে এটা মানা যায়। আরে তুই বেটা কমেডি করিস, বাদামিগিরি করিস, জোকারি করিস, গান টান গিলে একবার রেপ করলু, তুই বেটা রবীন্দ্রসঙ্গীত মানে মনে কর যে রেপ করছিস, মোর তো ওই রাগ আছে। কোনোদিন যদি মই চান্দে মাঝে তো খালি একটা শর্ট দিমি, একটা যে শর্ট দিম খান কি সোয়া এক শটে ও বাবা কি আরে বলুন এক শটে ও বাবা কয় কি এই মতন করে চিল্লাবো কেন করি ও বাবা। মানে তুই রবীন্দ্রসঙ্গীত মোর একটা ফেভারিট জিনিস। এই রবীন্দ্রসঙ্গীত মুই কান ডুগি দিয়ে ঘুমাং, মোর রাইতত ঘুম না ধরলে শুনলে মোর সুন্দর ঘুম হয়েছে। তুই এই রবীন্দ্রসঙ্গীতের বলৎকার করছিস খান কিসা, তোর এত বড় কলিজা আজ পর্দা। তুই ইংলিশ গান গিলে বলৎকার করলু, হিন্দি গান বলৎকার করলু, আরবি গান বলৎকার করলু, তারপরে বাংলা গিলে বলৎকার করলু, মোর কোনো সমস্যা ছিল না। কিন্তু তুই রবীন্দ্রসঙ্গীত বলৎকার করে দিলু, এটা মানা যায়? এভাবে তো হবে না। আরে রবীন্দ্রসঙ্গীত তোর মতো মূর্খ সাদা গিলে বুঝে? রবীন্দ্রসঙ্গীত শুনেন তোমারা, বুঝেন, জানেন এই রবীন্দ্রসঙ্গীত কি? তুই ওইখান কোন হিসাবে কইস? যাই হোক, আজকের মূল বিষয় হচ্ছে এই যে মূর্খ সাদা বইমেলা থেকে ভুয়া ভুয়া ভুয়াকে কেন বাইর করে দিল। এই দর্শক গিলে কিন্তু এই মূর্খ সাদা হাইলাইট করাইছে। আবার এই দর্শক গিলের উপর এই মূর্খ সাদা খেপি দিয়ে কাছে আমার বিরুদ্ধে একটা সিন্ডিকেট কাজ করছে। তোর মতো মূর্খ সাদার বিরুদ্ধে একটা সিন্ডিকেট কাজ করি লাগে? তুই কায়? তুই কোন হরি দেশ? তো কাউ চিনি? এই যে মনে কর যে সবাই জোকারির চলে বলে তোর ভিডিও দেখি 2-4টা ভিউ হয়, এই জন্য তুই ছাগল 2-4 জন তোকে চিনি, কিন্তু এই চিনে কি ওই চিনে? এই পাবলিকও গেলা তুই এসে অপমান করিস। আরে এই পাবলিকের দ্বারা উঠলু, এখন এই পাবলিকও অপমান করিস। মানে যেই পাত্রতে খাইস সেই পাত্রতে তুই হাগিস, তোর ওই হাগা টিকিবে না, অহংকারিত যাই না। আর একটা চেংড়ি নিয়ে ঘুরেছে, এই চেংড়ি নিয়ে প্রশ্ন করছে ভাই আপনার সাথে এটা কে? এক সাংবাদিক প্রশ্ন করছে গরমে যাই আপনারা দেখি সবসময় এই প্রশ্ন করেন। তো তোকে প্রশ্ন করবে না? তুই একটা মেঘ নিয়ে সবসময় ঘুরিস, এটা তো সামান্য ব্যাপার। বই মেলায় একটা গ্রুপ কাজ করতেছে, এটা বই মেলাতে কিছু একটা স্টলে আমি দেখেছি। আর সাংবাদিক হোক রাম পাবলিক হোক এটা প্রশ্ন করতে পারে, কিন্তু তুই উত্তেজিত হয়ে যাবো ওখানে। এটা রাগের কি আছে রে? বেশার বেটা রাখস দাও ধরে বেশার বেটা তোকে একটা শর্ট দেওয়ার পুরো প্রবল ইচ্ছা মুই রাখং। কোনোদিন মোর চোখত পড়লে এক শর্ট খাবো, তুই এক শর্টে মনে করতে। কিন্তু তোর যদি একটা মই প্রকৃতপক্ষে ফ্যান পাং, যেটা আসলে তোর প্রকৃতপক্ষে ফ্যান, মই অবশ্যই দেখছুন তোর 2-4টি এরকম ছাগল মূর্খ চোদা আছে প্রকৃতপক্ষে তোর ফ্যান, তো ওই ফ্যানটাকে মুই একটা শর্ট দিই। তোর শর্টের না পাইলেও অক শর্টটা দিয়া মোর মনের আশাটা মুই পূরণ করি। এই ইচ্ছাটা মুই সবার উদ্দেশ্যে কয়া গেল, মানে এই ইচ্ছা একটা শর্ট। তো ওই যে ফ্যানটা, ওই ফ্যানটাকে মুই একটা শর্ট দিম, দিয়ে মোর এই আশাটা পূরণ করিম। আর ওই শর্ট দেওয়ার পরে একবার কম যে ভাই তুই মোক খালি একবার ক, ভাই তুই একবার ক কি এমন কারণে তুই এইরকম হিরো আলমের ফ্যান? এই প্রশ্নটা মুই করি যে কী কারণে হয়, কি দেখি হিরো আলমের ফ্যান হইল। যদি হিরো আলমক মুই না পাং তাহলে আর একটা ফ্যানক মুই এক শর্ট দিম, এক শর্ট দিয়ে যদি দুনিয়া থেকে উঠে যায় তো যাবে আমার পাল। তারপরে মুই মোর আশাটা পূরণ করি।